ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে থেকে নতুন আরেকটি এপিসোড শুরু হচ্ছে। সেটা হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক রাশি মানে 12টা রাশির কেমন যাবে। মাস আগামীকাল থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে। সেই হিসেবে এই জ্যৈষ্ঠ মাস আপনাদের প্রত্যেকের জীবনে কেমনভাবে দর্শাবে, কি হবে কি না হবে, কোন গ্রহ কোন জায়গায় থাকলে কি ফল দেবে, সেখান থেকে যখন সঞ্চার হয়ে চলে যাবে সেইভাবেই বা কী ফল দেবে। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের আগে যে শুরু করার আগে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে তা বলে দিই। যেমন রবি 31শে মানে বৈশাখ পর্যন্ত এখানে ছিল, ধরা হয়েছে, অর্থাৎ 30 তারিখেই কিন্তু অ্যাকচুয়ালি রাত্রিবেলাতেই চলে গেছে। এবারে রবি এই মেষ রাশি তার বন্ধুর ঘর থেকে চলে গেছে এবং এই ঘরটা তার উচ্চ ঘর, এখান থেকে চলে গেছে হচ্ছে বৃষ রাশিতে। দেখুন, প্রথমে একটু ভেঙে বলে দিই, এই বৃষ রাশিতে গেছে শুক্র, একটু অন্য প্রকৃতির, খুব সুন্দর। রবি সেখানে উত্তপ্ত কারক গ্রহ, মানে সেখানে কিন্তু এই সুখের জিনিসগুলোকে কিন্তু একটু পোড়াবে। সেটা এই ভাবটা যার যেরকমভাবে পড়বে, যেমন মেষ রাশি দ্বিতীয় পড়লে পরিবারের আত্মীয় স্বজনের অর্থের এই জায়গাগুলো কিন্তু একটু পোড়া লাগবে, অর্থাৎ সেখানে কিন্তু খারাপ কিছু ঘটবে বা যতটা পাওয়ার কথা ততটা পাবেন না, এরম ব্যাপারটা ঘটবে। কিন্তু সেই তো সব আসল নয়, আরও তো 8টা গ্রহ আছে, তারা কি দেবে না দেবে, তার কে কখন ট্রানজিট করছে বা সঞ্চার করছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি দেখা যায় হিসেব মতন আপনি এই, কারণ প্রত্যেককে একটা কথা বলে দিই, আমি গোচর বিচার করছি, কারোর পার্সোনাল কুণ্ডলী বিচার করছি না, অতএব সেই ব্যাপারটাকে খেয়াল রেখে মন্তব্য করবেন। এবারে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে যদি দেখেন যে এরকম ধরনের হচ্ছে, আপনার প্রয়োজন যে কাউকে দেখানোর যে কী হচ্ছে বা কী ভালো হবে, সেটা জানার জন্যে আপনি আপনার নিকটবর্তী বা আপনার পছন্দের জ্যোতিষীর কাছে অবশ্যই মুভমেন্ট করবেন, তার পরামর্শ নেবেন। আমি চাই আপনি ভালো থাকুন। যাদের মনে হবে আমাকে দেখাবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি কাউকে জোর করে দেখাতে বলবো না, কাউকে জোর করে কোনো কিছু গছায় না। যার যার ভাগ্য আমার সঙ্গে লেখা আছে দেখাবার, তারাই দেখাতে পারবেন, এছাড়াও হবে না। যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে জ্যৈষ্ঠ মাসের আপনার এই রাশিচক্রে কোন গ্রহ কোথায় অবস্থান করছে, এটা প্রথম দিনের। সেটা হচ্ছে রাশিতে আপনার মেষ রাশিতে বসে আছে বুধ, রবি বসে আছে বৃষ রাশিতে, বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। বৃহস্পতিও ট্রানজিট করেছে, সঞ্চার করেছে, সে বসেছিল বৃষতে চলে গেছে মিথুনে। তাহলে অনেকের ভালো, অনেকের আরও ভালো, অনেকের মন্দ বা অনেকের কম ভালো, মন্দ কারোর হবে না। এবারে মঙ্গল বসে আছে চতুর্থে, অর্থাৎ কর্কট রাশিতে, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র বৃশ্চিক রাশিতে, আর শুক্র শনি রাহু বসে আছে মীন রাশিতে। রবি পয়লা হচ্ছে যে মানে প্রথম 30 দিন এক একটা রাশিতে থাকে, বৃষ রাশিতেও 30 দিন,
সে থাকবে। চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্র থেকে যাত্রা তার শুরু হবে এবং 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন মকরে শ্রবণা নক্ষত্রে তার যাত্রাপথ শেষ হবে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। রবি বুধ হচ্ছে গিয়ে 6ই জুন সকাল 9টা 26 মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। তার আগে বৃষ রাশিতে চলে আসবে মেষ রাশি থেকে, সেটা হচ্ছে 23শে মে। বৃষ রাশিতে অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ দুপুরবেলায় 1টা 2 মিনিটে সে মেষ রাশি থেকে বৃষতে যাবে এবং বৃষ রাশি থেকে 6ই জুন সকাল 9টা 26 মিনিটে চলে আসবে মিথুন রাশিতে। তাহলে একই মাসে দুবার বুধ ঘর পাল্টাবে। বৃহস্পতি তো মিথুন রাশিতে চলে এসছে, মানে আপনার বলার নেই, 14 তারিখেই চলে এসছে, ইংরেজি 14 তারিখেই। শুক্র 16ই জ্যৈষ্ঠ অর্থাৎ 31শে মে বেলা 11টা 34 মিনিটে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে চলে আসবে। শনি মীন রাশিতেই অবস্থান করছে, এটাও সবাই জেনে গেছেন। রাহু 3রা জ্যৈষ্ঠ 18ই মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে ক্লকওয়াইজ ঘোরে। কেতু 3রা জ্যৈষ্ঠ 18 মে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। এবারে আজকের যে পালা যাদের বলবো সেই রাশি হচ্ছে গিয়ে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম কথা হচ্ছে যে ব্যবসাজনিত ব্যাপার বেশ ভালো চলবে। মুখটাকে সামলে রাখতে হবে, কোনোভাবে কারোর সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করবেন না। দ্বিতীয় রবি মানে মুখের কাছে বুঝতে পারছেন জ্বলন্ত জিনিস, মানে প্রবাহ বা তাপমান একটি গ্রহ, যার তাপপ্রবাহে মানুষ কী হয় দুমড়ে মুচড়ে যায়। এই যে গরম সহ্য করা যাচ্ছে না, সেটি দ্বিতীয়ভাবে রবি বসে আছে রবির নক্ষত্রেই। এরপরে বৃহস্পতি বসে আছে মঙ্গলের নক্ষত্রে মিথুন রাশিতে। তো ঘটনা হচ্ছে যে এই যে বলছি এই কথাগুলো, রবির যেহেতু দ্বিতীয় বসে আছে মেষ রাশির, সেহেতু আর্থিক দিক পঞ্চমপতি দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় রবি বসে থাকা মানে হচ্ছে গিয়ে আপনাকে মুখটাকে সামনে রেখে চলতে হবে, না হলে আপনার সুনামের জায়গায় বদনাম হয়ে যাবে। তৃতীয় বৃহস্পতি বসে আছে, এর কারণের জন্য কি হবে, আপনাদের ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যতই মঙ্গলের নক্ষত্র থাকুক, বৃহস্পতির সঙ্গে মঙ্গলের নক্ষত্রতে ভালো ফল দেয় না, কিন্তু তবুও বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ হবে। যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না। এই বৃহস্পতি যখন এই মঙ্গল রাশি থেকে চলে যাবে এবং পুনর্বসু নক্ষত্রে যখন নিজের নক্ষত্রে আসবে তখন কিন্তু ভালো দেবে, কারণ এরপরে আদ্রা নক্ষত্রে যাবে, মৃগশিরার পরে আদ্রা নক্ষত্র, তারপরে হচ্ছে পুনর্বসু। চতুর্থ ভাব যেটা হচ্ছে যে গৃহে আপনি যেখানে বাস করেন সেই ঘরে কোনো না কোনোভাবে আপনাদের ঘরটা বাস্তু খারাপ থাকবে, বা ভালো করে তৈরি করেছেন বাস্তু মতে, তাদের কিন্তু কোনো না কোনোভাবে বাস্তু খারাপ হয়ে গেছে। সে যেমনভাবেই হোক, একদম এটা চ্যালেঞ্জ। অর্থাৎ এমন কিছু কি হয়েছে বলি, এমন কিছু জিনিস রেখেছেন, যেখানে রেখেছেন সেই জায়গাটায় থাকার ব্যাপার নয়, সেই কারণে কী হয় যে ডিস্টার্ব হবে। গৃহে থেকে যারা ব্যবসা করেন বা এরকম ধরনের কোনো কিছু করেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা থাকবে, অর্থাৎ পুরো প্রসপারিটি আসবে না। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ। এবারে পঞ্চমভাবে সন্তানের ক্ষেত্রে যেহেতু শুভ বললাম, সেটা বৃহস্পতি যতক্ষণ এখানে আপনার এই রবি যেখানে আছে, সেই রবি হচ্ছে গিয়ে 3 নম্বর নিজের নক্ষত্রে বসে আছে, কিন্তু রাহু ঢুকে যাওয়ার পরে
এখানে কেতু চলে আসবে। সেই কেতু যখন জ্যৈষ্ঠ মাসে এখানে 18 তারিখে প্রবেশ করবে, পঞ্চম জায়গা, প্রেমের জায়গা, গুপ্ত প্রেম হওয়ার সম্ভাবনা। সেটা এরকম নয় যে বাইরের কারোর সঙ্গেই হতে হবে, এরকম ব্যাপারটা নয়, কিন্তু এরকম একটা যোগাযোগ তৈরি হবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন, যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেননি অথচ করবেন ঠিক করছেন, তাদের কিন্তু এই এই যে বৃহস্পতির দৃষ্টিতে সপ্তমে দৃষ্টি হয়ে আছে, তাহলে 1 বছরের মধ্যে বলা চলে আপনার বিয়ে হয়ে যাবে। যাদের বিয়ে হয়নি, যাদের বাধা বিপত্তি ছিল, সমস্যা ছিল, তাদের কিন্তু এই বৃহস্পতির দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে। এবং যাদের বৃহস্পতির দশা বা ভালো দশা চলছে, সেটা আপনাদের জন্মকুণ্ডলিতেও আপনাদের সেই গ্রহটা ভালো আছে এবং বিবাহকারক গ্রহ, সেই গ্রহ কিন্তু আপনার এই বিয়ে দিয়েই ছাড়বে। অতএব যারা এতদিন বৈবাহিক জীবনে প্রবেশ করার ব্যাপারে নিয়ে সমস্যায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দূরীভূত হবে এবং ভালো হবে। বৈবাহিক জীবনও কিন্তু ভালো হবে। ভাগ্যভাবে বৃহস্পতি একদম সরাসরি দৃষ্টি দিয়ে আছে, অর্থাৎ ভাগ্য উন্নতি, আধ্যাত্মিক চেতনা আপনার এই বছরে, যেটা হচ্ছে যে আপনারা আধ্যাত্মিকমূলক ব্যাপারে অনেক এগিয়ে যাবেন। মন্দির, দূর দূরান্তে মন্দির বা অনেক মন্দির দর্শন, তীর্থক্ষেত্রে ভ্রমণ, এই ব্যাপারগুলো হবে। সেটা রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরেও হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মস্থান আর ব্যবসা স্থান, ব্যবসা যারা করছেন, যারা করেন, তাদের ব্যবসাও কিন্তু ধীরে ধীরে রমরমা হতে থাকবে এই বৃহস্পতির দৃষ্টির কারণে। যদিও বা ওই আপনার সপ্তমে রাহুরও দৃষ্টি থাকবে, ঠিক আছে, সেহেতু ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু হঠাৎ করে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে মাঝে মধ্যে আবার একটু ডামাডোলও যাবে। যেটা সত্য কথা সেটা সত্য কথাই বলবো। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গায় মঙ্গলের দৃষ্টি আছে। এবার মঙ্গলের দৃষ্টি এক সময়ে সরে যাবে, সেটা হচ্ছে গিয়ে আপনার 22শে জ্যৈষ্ঠ 6ই জুন। সেটা যখনই সরে যাবে, তখন বরং আপনাদের এই জায়গাটা আরও একটু ভালো হবে। মঙ্গলের দৃষ্টিতে যেখানে দৃষ্টি দিয়েছে সেটা তার উচ্চ ঘর, যদিও সেখানে কর্মের যোগ থাকলেও কর্মাধিপতি শনি যেহেতু দ্বাদশে বসে গেছে, সেহেতু বিদেশে বাইরে কোনো জায়গাতে কর্ম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের যেরকম আপনার ক্যাপাবিলিটি, সেই অনুযায়ী কিন্তু আপনারা কর্ম পাবেন। সেটা আপনার জন্মকুণ্ডলী দেখলেই কিন্তু বোঝা যাবে। একাদশ ভাবের অধিপতি দ্বাদশে বসে আছে। সাফল্যের জায়গাও কিন্তু বিদেশে যারা রপ্তানি করেন বা রপ্তানি আমদানির ব্যবসা করেন বা বিদেশের মাল বিক্রি করেন, সেরকম ধরনের মানুষদের কিন্তু ভালো হবে এবং বাইরে যাতায়াতও আপনাদের কিন্তু শুভ হবে। এবারে এই মেষ রাশির জাতিকাদের একটা জিনিস আমি বলবো, যে আপনাদের কিন্তু বাম্পার ব্যাপার হবে। এবং যেহেতু রাহু একাদশে চলে আসবে, সেহেতু অনেক অর্থ আপনারা রোজগার করবেন। এটা কোনো ঢপের চপের ব্যাপার নয়। যার জন্মকুণ্ডলিতে যেমনভাবে রাহু আছে, যেমনভাবে শনি আছে, যেমনভাবে বৃহস্পতি আছে, তারা সেইভাবে ফল পাবেন। বেশিরভাগ মানুষ পাবেন, এটা গ্যারান্টি। ভালো ফল পাবেন, ভালো অর্থ, হঠাৎ করে অর্থ লাভ, এই ব্যাপারগুলো হবে। রোজ দিন হবে এটা বলবো না, কিন্তু ফাঁকি যাবে না, আপনার লাভ হবে। খরচাও কিন্তু আপনার হবে। মুখের ভাষা ঠিক না রাখলে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ হবে। স্থানীয়দের সঙ্গে মেলামেশাতে ঘাটতি থাকবে এবং কোনো বন্ধু আপনার নাও টিকতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কর ব্যাপারে বা মায়ের শারীরিক ব্যাপারের দিকে আপনাকে ধ্যান দিতে হবে। এছাড়া যেটা করতে হবে, সুখের জায়গায় হানি ঘটলে কাউকে দোষারোপ করা কিন্তু চলবে না। হনুমান চালিসা তো পড়বেনই, সঙ্গে সঙ্গে একটা কথা বলি, দেবী
মহামায়া মহাদেবী বা মহাদেবী মহামায়া বড় মায়ের চরণ ধরুন, তার বন্দনা করুন, তার নাম স্মরণ করুন, তাতে অনেক কাজ দেবে। পদ্মাবতী মায়ের নাম স্মরণ করুন, তারকে পুজো দেন, এতে আপনাদের ভালো হবে। হনুমান মন্দিরে যান, হনুমান চালিসা পড়ুন, এগুলো যেমন ভালো হবে, তেমনি সেবা ছাড়া কোনো গতি নেই। আপনাদের প্রত্যেককেই বলবো যে ঘরের প্রথম রুটিটা বড় দেখে করে অর্ধেক রুটি গরুকে খাওয়ান, বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেকটাকেও আবার অর্ধেক করুন, এক অর্ধেক কুকুরকে, এক অর্ধেক কাককে খাওয়ান। এছাড়া যদি আরও খাওয়াতে চান খাওয়াতে পারেন। 7 রকমের আনাজ খাওয়াবেন, কেশরের তিলক ধারণ করুন। এগুলো করলে আপনার কিন্তু অনেক ভালো হবে, আর আপনার জীবনে সমৃদ্ধি আছে। আর্থিক দিক থেকে তো ভালো হবেই হবে, বৈবাহিক জীবনে পদার্পণ হবে। সকলের জন্য শুভকামনা রইল।